এই প্রশ্ন দিয়েই ওদের ঘায়েল করে ধর্মান্তরিত করার ভালো একটা পজিশন হয়, তাই না? এই প্রশ্ন যুবক ছেলে মেয়ের করলে বুড়োর তো ভাবে তাই করেছি বর্ণনা। যখন পৃথিবীর প্রারম্ভে, সৃষ্টির প্রারম্ভে, যখন অসভ্য জাতি ছিল, যখন পোশাক নাহি ছিল, তখন তাদের ধর্ম জ্ঞান এত ছিল না কোনো মতে ধর্ম প্রতিপালন করতে। তখন যে আদিম যুগের মানুষ যারা পোশাক কি পরতো, তারা রান্নাও করে খেত না। তারা খেত বাবা কি? যারা আদিম যুগের মানুষ এই পড়াটা পড়েছেন কি, তখন তারা কি পরতো? গাছের পাকল, পশুর চামড়া, তাই তো? আচ্ছা, এখন আপনারা পোশাক পরেন কেন? আচ্ছা, তাহলে ওই পোশাক পরবেন? বলছে এখন যুগ পরিবর্তন হয়েছে, তো আধুনিকতার পোশাক পরছি, তাই না? একটা সময় মাতৃবাক্য পিতৃবাক্যকে এত মূল্যবোধ করত যে মা যেটা বলছে ওটা সন্তান, ভুল বললেও মা বললে ওটা সন্তান মেনে নিত। পঞ্চবাই দ্রৌপদীকে যখন জয় করে নিয়ে আসলেন, মাকে কুন্তিকে কি বলেছিল? ও মা, দেখে যাও, আমি একটা জিনিস এনেছি। মা কুন্তি মনে মনে চিন্তা করলেন, যে জিনিস আনছে নিশ্চয়ই কোনো খাবার আনছে। বলছে বাবা, তোরা 5 ভাই ভাগ করে খা। কথাটা ভালো করে শুনবে। আমি অন্য ধর্ম টানবো না। অন্য ধর্ম টানতে গেলে আরো 3 দিন আলোচনা করবো, আমাকে প্রোটেকশন দেবেন। অন্য ধর্মে এরকম কাহিনী আরো অনেক আছে। আমি অন্য ধর্ম টানবো না, এরকম কাহিনী আছে, আমার কাছে আছে, আমি প্রমাণ দিতে পারি। কিন্তু বাংলাদেশে আমার কোনো ইউটিউবার কোনো এপিসোডে আমি অন্য ধর্মের আলোচনা করি না, আমি করি না। আমার সনাতনের বাইরে আমি আলোচনা করব না। তবে আমার সনাতনের সম্বন্ধে যারা কটাক্ষ করে আলোচনা করবে, ওর জাত গোষ্ঠী উদ্ধার না করিও আমি যাব না। আমার সনাতনের সম্বন্ধে যারা বিকৃত আলোচনা করবে, ওদেরও জাত গোষ্ঠী উদ্ধার একটু করিয়েই দেবো। এই জন্য করি বিবেচনা, মাতৃবাক্য তৎকালীন সময় রক্ষা করার নিমিত্তে পঞ্চমাণ্ডব। তবে এর আরো একটা নিগুড় তত্ত্ব আছে, শোনো ধীরে ধীরে। এত সহজা দিলে বাবা, যদি অল্প বয়স হও, তোমার বুঝবার ক্ষমতা নও। যদি একটু সাধন ভজন করা থাকে, তাইলে এই তত্ত্ব বুঝবা তোমার হৃদয় মাঝে, না হলে শুধু আসা যাওয়া সার হবে। যদি বলো কেন, এই দ্রৌপদীর তত্ত্বটা শুধু বহিরঙ্গে নয়, অন্তরঙ্গেও আছে। আছে কিনা? এই পঞ্চ আত্মার স্বামীকে, পঞ্চাত্মার স্বামীকে আজ পঞ্চপিতা, পঞ্চমাতা, পঞ্চস্বামী, পঞ্চভ্রাতা, পঞ্চগুরু আছে কিনা? আছে তো? আচ্ছা, তাহলে এক নারীর 5টা স্বামীকে ওখানে নয়, আমার মধ্যে আছে। এটা হচ্ছে আত্মতত্ত্ব। আর বহিরঙ্গে মাতৃবাক্য পালন করবার নিমিত্তে দেখাইলেন দ্রৌপদীকে। এইবার বলছে, মা তুমি তো বুঝলা না আমরা কি আনছি, তুমি তো বাক্য দিলে, এখন তো আমাদের খেতে হবে। বললে যা, মাতৃবাক্য বলেছে, যা বলে দিয়েছি, যা করছিস করেছিস। তবে যেদিন ওই নারীকে গ্রহণ করবি, সেদিন অন্য কেউ আর ওখানে প্রবেশ করতে পারবি না। আরো সনাতন ধর্মে করেছে বর্ণনা, ভালো করে তত্ত্বটা একটু বুঝে নেবেন। এটা কিন্তু খেলনার তত্ত্ব না। যারা এই যে ধান রোপণ করেছেন, এই ধান যখন পাক আসে কিংবা ধান যখন জমিতে লাগিয়ে দিয়েছেন, তারপরে কি ওই আপনি কি আবার যে জমিতে চাষ করেন? চাষ করা যাবে? কেন যাবে না? তাহলে ফসল ভালো করে বুঝবেন। যারা প্রশ্ন যে করেছেন সেও বুঝবেন, অন্যরাও বুঝতে হবে। তাহলে লাগানো জমিতে ধানে পরিপূর্ণ হয়ে গেছে, ওই জমিতে যেমন আবার চাষ করলে ফসল নষ্ট হয়ে যায়, পৃথিবীতে যদি কোনো সন্তান গর্ভে আসে, ওই অবস্থায় যদি কোনো নারী পুরুষ মিলন করে, ওই সন্তানের পরমায়ু ক্ষুণ্ণ হয়ে যায়। এবং যতবার নিজের পিতৃসত্তা প্রয়োগ করবে, ওই সন্তানের মুখে ভূপতিত পিতৃপুরুষের মুখে পড়ে, তাতে অপরাধ ঘটে। ক্রমান্বয়ে জ্ঞানহীনা বুদ্ধিহীনা হয়, তাতে আস্তে আস্তে পিতার আগেও পুত্র মারা যায়। এটা জানিবে সুনিশ্চয়। কষ্ট পাচ্ছেন?
বলবো না আপনাদের প্রশ্নের ধারার উত্তরে আমার এসে গেছে, না বলেও ছাড়বো না নাকি? তাহলে এইবার কথাটা কি বুঝতে পেরেছেন? এই যুব সমাজ, নিজেকে কন্ট্রোল করতে হবে। সনাতন ধর্ম শিক্ষা দেয় মানবতার ধর্ম, সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে তোমাকে বাঁচার ধর্ম, সনাতন ধর্ম তোমাকে শিক্ষা দিয়েছে তোমার জ্ঞানের ধর্ম। সনাতন এখানে কি শিক্ষা দিলে? যেমন জমিতে বীজ বপন করলে জমি আর চাষ দেওয়া যায় না, ওই পঞ্চভাই তদ্রূপ ভাবে এমন ভাবে ওই দ্রৌপদীকে উপভোগ করেছে, তার সতীত্ব হরণ হয় না। বিবাহিত নারী যদি ঘরে থাকে তাতেও সে বেবিচারী হয়। বিশ্ব চরাচরে এই তত্ত্ব জানতে হলে সদ্গুরুর আশ্রয় মিললে, যদি সদ্গুরু কৃপা করে তোমাকে জানায়, তবে ওই অব্যয় তত্ত্ব জানিয়া ভজন করাবার যোগ্যতা তোমার হয়। এত সহজ নয়, যত সহজ ভাবো বাবা তত সহজ নয়। এইবার গেল আর একটা প্রশ্ন করেছে দান, জীবের স্বরূপ এবং লক্ষ্য কি? কার বিরহ শ্রেষ্ঠ, রাধারানী নাকি বিষ্ণুপ্রিয়া? এই কথা তো বাবা আমার এপিসোড আরো আছে। হ্যাঁ, তারপরে করেছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কি নিত্য মানে? নিত্য মানে নাচা, নাচলেই দাস হয়ে যাবে, তাই না? আরে এই নিত্য সেই নিত্য না, এই নিত্য মানে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত। অনিত্য আর নিত্য, অনিত্য হচ্ছে এই সংসার বাসনা, আর নিত্য হচ্ছে কৃষ্ণ ভজনা। অনিত্য হচ্ছে কি? সংসার বাসনা। জানেন আমাদের মতো কিছু সাধু বেরিয়েছে, এর মধ্যে একটা কথা শুনলাম যে সংসারী লোক নাকি ত্যাগী লোকের কাছে দীক্ষা নিতে নাই। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলছে সংসারী লোক সংসারী লোকের কাছে দীক্ষা নিতে হবে। তাই বলছে গুরু পরম্পরাটা একটু টান দাও তো, এর ভিতর কয়টা সংসারী ছিল? কি রূপ গোস্বামী কি সংসারী ছিল? সনাতন কি সংসারী ছিল? কবিরাজ গোস্বামী কি সংসারী ছিল? তারা ত্যাগী হয়ে গুরু হয়েছে, আর আমরা এখন ভোগী হয়ে গুরু হই। এইটাই তাৎপর্য বিষয়। ত্যাগী হয়ে গুরু হতে হবে, ভোগী নয়। এইখানে যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অত এব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহলে জীবের স্বরূপ কি? মানে নিজ রূপ মানে আকৃতি। তোমার এমন স্বভাবটা করতে হবে যেন বিন্দু মাত্র সময় যেন কৃষ্ণ ভজন থেকে তুমি দূরে না থাকো। রাধে রাধে। এখন বলবেন আমি কাঠমিস্ত্রির কাজ করি, পরের বাড়ি ঘুরিয়ে বেড়াই, আমার দ্বারা কি সবসময় কৃষ্ণ ভজন হয়? তাই তাই না? এটা না আপনাদের উক্তি? কেন আপনার মুখে কি তালা মারিয়ে দিয়েছে নাকি পরের বাড়ি কাজ করবার সময়? চোখে কি তালা মারিয়ে হয় নাকি? আপনি কাজ করবেন, কৃষ্ণ বলবেন বদলে। হাতে কাজ, মুখে নাম। তাহলে হাতে করবো কাজ আর মুখে নাম। তাহলে আপনাকে কি নামের মধ্য দিয়ে কি? কলির যুগে নাম রূপে কৃষ্ণ অবতার। কলির যুগের কৃষ্ণ অবতার কোন রূপে? নাম রূপে। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়েও মহাপ্রভু বললেন আমি ভগবান নই, আমি ভক্ত। ভগবানকে বলছে কলির যুগে নাম রূপে কৃষ্ণ অবতার, সর্বক্ষণ বল মুখে বিধি নাহি আর। বিধি মানে কি? সিদ্ধান্ত। বিধি মানে নিয়ম না, সিদ্ধান্ত। ব্রাহ্মণের কাছে একজন অপকর্ম করলে বিধি নিয়ে আয়, মানে সিদ্ধান্ত নিয়ে আয় কি করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে বিধি নাহি, কলির যুগে নাম ভিন্ন, বিধি নাহি। কি কথা বাইরে না কেন? ব্যাটারি কি লো হয়ে গেছে নাকি? ব্যাটারি পাওয়ারফুল করতে হবে। হরিকথা শ্রবণ করতে হলে ব্যাটারি জোর রাখতে হবে। ওই দুর্বল লোকের জন্য হরি ভজন নয়, ওই কা পুরুষের জন্য কোন সনাতন ধর্ম নয়।
বীর পুরুষের জন্য সনাতন ধর্ম। সনাতন ধর্ম যারা কার পুরুষ, ওই দশবঙ্গের বিহারম যেগুলো, ওইগুলোর জন্য সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম হতে হবে বীর পুরুষের ধর্ম। হরি বলে বাহু তুলে নাচতে হবে। কষ্ট পাচ্ছে নাকি বাবা? বীর পুরুষের না কা পুরুষের ধর্ম? সনাতন ধর্ম কার? বীর পুরুষের না কা পুরুষের? আমি কিন্তু একটা কথা বাদ রেখে গেছি, আজকে ওই মহিমাটা না বলেও যাবো। হ্যাঁ, এইবার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথাটা আসি, তারপরে আবার এখানে আসবো। প্রশ্নে এক একটা করে উত্তর দেব, কারণ একটা উত্তর দিলে রসভঙ্গ হয়ে যাবে। এই জন্য একটা দেব, আবার একটু রসে আসি, তারপরে আবার দেখি ভালোবাসাবাসী কত দূর হয়। কৃষ্ণ কথাই তো ভালোবাসাবাসীর কথা, হরি কথাই তো ভালোবাসাবাসীর কথা। আজকে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির কাছে এক ভক্ত এসেছে, এত তারিখে একটু বৈষ্ণব সেবা দেব। মহানামজি নিমন্ত্রণ রেখেছে, সাথে হরিবোল দাদু রয়। তৎসঙ্গে যখন নিমন্ত্রণ খেতে গেছে, হঠাৎ করে যে বাড়িতে বৈষ্ণব সেবা, ওই বাড়িতে রান্নাঘরে আগুন ধরে গেছে। কথাটা বুঝতে পারছেন? যে বাড়িতে বৈষ্ণব সেবা, ওই বাড়ির রান্নাঘরে আগুন লেগে গেছে। ওই ভক্ত আবার খুব অনুরাগী ভক্ত। যখন আগুন লেগে অনেকটা পুড়ে টুড়ে গেছে, খাবার টাবারও কিছু নষ্ট হয়েছে। ইতিমধ্যে ওই ভক্ত এসে বলছে, এক বৈষ্ণবকে আমি খেতে দেব না। এই বৈষ্ণব সেবার দিন আমার ঘরে আগুন লাগলো কেন? এক বৈষ্ণবকে আমি খেতে দেব না, আপনারা চলে যান। কেন আমার ঘরে আগুন লাগলো? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কি জিজ্ঞাসা করছে, আমার ঘরে কেন বৈষ্ণব সেবা অবস্থায় আগুন লাগলো কেন? এই যদি এই সিদ্ধান্তবাদে না আসতে পারেন, আমি কোনো বৈষ্ণব সেবার জীবনে দেব না। মহানামজি বললেন, বাবা উনি তো জ্ঞানী ভক্ত, তো সখী স্বরূপত। উনি বললেন, বাবা তুমি বসে থাকো, তোমার বাড়ি আজকে আর আমি এক গ্লাস জলও গ্রহণ করবো না। যদি এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারি, তবে তোমার জল গ্রহণ করবো না, নচেত না। তবে তোমার বাড়ি আর একবার আসবো, বৈষ্ণব সেবা দিতে হবে। তুমি এক সপ্তাহ পরে আমার কাছে যাবে, এই এক সপ্তাহ পরে তোমার বাড়ি বৈষ্ণব সেবা হবে। এর মধ্যে তুমি গিয়ে আমার কাছে থেকে সিদ্ধান্ত আনবে। মহানামজি চলে আসলেন, বন্ধু সুন্দরকে প্রণাম করলেন, বললেন, বন্ধু তুমি আমার ভিতরে থেকে তুমি ওর কথাটা বলে দাও। উনি একে একে গ্রন্থ খুলতে খুলতে সিদ্ধান্তবাদ, আমাদের সনাতন ধর্মে তো অগণিত গ্রন্থ, তার মধ্য দিয়ে একটা শাস্ত্র হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। কি শাস্ত্র? জ্যোতিষ শাস্ত্র, যেটা ভূত ভবিষ্যৎ কিছুটা বলা যায়, যদি জ্যোতিষ শাস্ত্র কেউ আয়ত্ত করতে পারে। যদি বলে এটা মানি না, যে চোরের দল মানে না, ওদের কাছে আমার প্রশ্ন, পঞ্জিকা তুমি মানো না? মানে কিনা? এই যারা সনাতন ধর্ম মানে না, তারা পঞ্জিকা মানে না? সনাতন ধর্মের এই পঞ্জিকা, এই এখন তো অনেক বিধ অনেক ধর্মের পঞ্জিকা বেরোইছে, সনাতন ধর্ম ছাড়া কোনো পঞ্জিকা ছিল না। ছিল? সনাতন ধর্ম ফালতু ধর্ম, একটু শোনো ভালো করে। এই পঞ্জিকায় এখন আধুনিক যুগ আসছে, কম্পিউটারে বাড়ি করা যায়, আরো 10 বছর আগের পরের কথা, আগের কথা বের করা যায়, তাই না? তখন তো এটা ছিল না। তখন এই পঞ্জিকা দেখে কোন দিনের কত তারিখে অমাবস্যা হবে এটা লেখা রয় না? আচ্ছা, অমাবস্যার দিনে কোনোদিন চাঁদ উঠছে ভুলে? উঠছে বাবা? আচ্ছা, পূর্ণিমার দিনে কোনোদিন অন্ধকার হয়েছে? এটা পাইছি কোথায়? জ্যোতিষ শাস্ত্র পঞ্জিকা। দেখবেন লেখা আছে অমুক নদীর জোয়ার ভাটা এই কয়টা থেকে এই কয়টা, দেখবেন সেই নদীর জল ফুলে উঠে। উঠে কিনা? জোয়ার হয় কিনা? তাহলে যদি সাধারণ একখানা জ্যোতিষ শাস্ত্রের কথা যদি এত সত্য হয়, তাহলে সনাতন ধর্ম কত সত্য তুমি জানো তো হৃদয়? এখানে পঞ্জিকার কথায় যদি চাঁদ উঠানামা করে তা জানতে পারে,
তাহলে এই সনাতন ধর্মের কত তেজ, এই সনাতন ধর্মে কত সত্য, এই সনাতন ধর্মের কত শক্তি, এই সনাতন ধর্মের কত ভক্তি, এটা একটু হৃদয়ে অনুভূতির জগতে অনুধাবন করো, অনুভূতির জগতে নিয়ে নাও। ওই ভাষা ভাষা হলে ওই শুয়োর খাওয়া ব্রেনে, পশু খাওয়া ব্রেনে কোনোদিন সনাতন ধর্মের তত্ত্ব বোঝা যাবে না। সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে হলে একটু জ্ঞানী হতে হবে, আর জ্ঞানী হতে হলে সাধনা করতে হবে। বলো না গো রাধে রাধে। বাবা অনবরত আজকে কয়েক মাস একভাবে চলছে, একদিনও বিশ্রাম নেই, কণ্ঠটা একটু ধরে গেছে। মহানামজি শাস্ত্রগুলো দর্শন করে দেখলেন, ওনার রাশি নক্ষত্র ওনার নাম দিয়ে যখনই একটু বিশ্লেষণ করলেন, দেখলেন নির্ঘাত ওনার মৃত্যু ওই দিন। অগ্নি দাহ হয়ে ওনার নির্ঘাত মৃত্যু। মহানামজি বললেন, বাবা আমি পেয়েছি। কি পেয়েছি বলছি, এদিকে আসো, তুমি নিজে চোখে দেখে দাও। দেখিয়ে দিলেন মহানামজি ওদিন ওনার মৃত্যু, নির্ঘাত মৃত্যু ছিল। বললেন তাহলে আমি বেঁচে গেলাম কেন? বলছি বাবা তুমি আজকে বেঁচে গিয়েছো কেন জানো? ভগবান যাহা না পারে তাহা ভগবানের শুদ্ধ ভক্ত পারে। ভগবান যেখানে পরাভূত হয়ে যায়, ভগবানের শুদ্ধ ভক্ত সেখানে শ্রেষ্ঠত্ব গ্রহণ করিতে পারে। আজকে তোমার জন্য তুমি বাঁচনি, আজকে তুমি বেঁচে গিয়েছো একমাত্র তোমার বাড়িতে যে অগণিত সাধুগুরু বৈষ্ণবের কৃপা ঘটেছিল। এই সাধুদের দুটি নয়নের জল পড়েছে তোমার ভূমিতে, আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি যখন তোমার আঙিনায় পড়েছে, তোমার ওই মহাপাপ মুক্ত হয়ে শুধু একটু অগ্নি প্রজ্বলিত হয়ে তোমার জীবন রক্ষা পেয়েছে। মা ভয়, আর তোমার ভয় নেই, অনেকদিন তুমি বেঁচে যাবে। ভক্ত দর্শন করে মহানামজি দুটি চরণ জড়িয়ে ধরে বলছেন, মহানামজি হে বৈষ্ণব ঠাকুর, আমি এতদিন অহংকারের বশীভূত হয়ে ভেবেছিলাম, আমি সেদিন বড় অভিমানে আপনাকে এই কথাটা বলেছিলাম, আজ আমাকে অপরাধ ক্ষমা করো। মহানামজি সেদিন বলেছিল এই বিশ্ব জগতে একমাত্র ভক্ত পারে ভগবানের কলমকে রোধ করে দিতে। যেমন আমাদের অসীম বাবু একটা কলমে লিখেছে, যদি বিশ্ব জগতে কোনো কারো সাধন না থাকে, জীবনে কোনো ভজন না করে থাকে, যে জীবনে কোনোদিন সাধন ভজন কিচ্ছু করেনি, তার মুক্তি কিসে হবে? আমাদের চারণ কবি, আমার বোধ হয় অসীম বাবু যখন এই কথাটা লিখেছিল তখন অসীম বাবু ছিল না, গুরু কৃপায় নিজে সাক্ষাৎ ভবা ওনার মধ্যে প্রকাশ পেয়ে ওই কলমটা দিয়ে লিখেছিল। অসীমের ক্ষমতায় ওই কথা লেখা সম্ভব নয়। কি লিখেছে? ওরে কোন কুলে ওরে ঠাই নাই রে যা, আমি পার করিব তবে জীবনে যদি সে একদিন
সঙ্গ করে রে। কোন কুলে ওরে ঠাই নাই রে যা। জয় শ্রী রাধে। আমি পার করিব তারে, আমি পার করিব, আমি পার করিব তারে। জীবনে যদি সে একদিন, ওরে জীবনে যদি সে একদিন, ওরে একদিন ওরে ভক্ত সঙ্গ করে রে। আবু যে মনরে মনরে বাবুজি মন মন্ডলী আমার এই জগতে কোন কুলে ঠাই নাই রে যা। আমি পার করিব তারে। জীবনে যদি সে একদিন রে হরে আমার ভক্তের সঙ্গ করে রে। সবুজ মনরে একবার করুণা করো। সবুজ মনরে সবুজ মনরে কোন কুলে ওরে ঠাই নাই রে যা। আমি পার করিব, আমার জীবনে পার করিব তারে। জীবনে যদি সে একদিন হরে এই জীবনে হরে একদিন রে যদি এই ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ করে রে। আমি তার নিয়ে যাব শুধু আমি নিয়ে যাব সেই দূরে। আমি তার নিয়ে যাব সেই সুদূরে। আমি নিয়ে যাব সেই দূরে যেথায় আমার ভক্তের
ঘটে আমি নিয়ে যাব তারে সেই সুদূরে। ওরে যেথায় আমার ওই ভক্তের এই ভক্তের আগমন ঘটে আমি নিয়ে যাব সেই সুদূরে। কাকে নিয়ে যাব? সুদূরে মানে কোথায়? যেখানে কোনো কামনা বাসনা থাকে না, যেখানে নিলে পরে জীবের আর আমার ওই বিশ্ব জগতে কিছু থাকে না, যে দেশে গেলে পরে আমি জীবের হয়ে যাই, জীব আমার হয়ে যায়, আমি ভক্তের হয়ে যাই, ভক্ত আমার হয়ে যায়। সেই সুদূরে নিয়ে যাব, সেই সুদূরে নিয়ে যাব যেখানে কোনো কামনা বাসনা থাকবে না, যেখানে আমার ভিন্ন আর কোনো অনন্য চিন্তা থাকবে না। আর যে ভক্ত না জীবনে আমাকে আত্মসমর্পণে চিত্ত করে দিয়েছে, সে যেমন আমাকে ভিন্ন কিছু জানে না, আর আমিও তারে ভিন্ন আর কিছু জানি না। যে যথামাং প্রপদম তমস্তৈব ভজম্মহ। যে যেমন করিয়া যদি কেউ আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। তুমি যদি ভগবানকে ভালোবাসো ভগবানও তোমাকে ভালোবাসবে, বাসবে না বাবা? প্রাকৃতিক জগতের বন্ধুকে তুমি একটা উপহার দিলে বন্ধু ভুলে যেতে পারে, স্ত্রীকে একটা জিনিস দিলে সে ভুলে যেতে পারে, ভাই বন্ধু সবাই ভুলে গেল। তুমি যদি জীবনে একবার শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করো আর যদি কৃষ্ণ বলে দুপুটা চোখের জল ফেলাতে পারো, কোনদিন ভগবান তোমাকে ভুলবে না। পৃথিবীর সবাই তোমাকে ফেলে গেল, ভগবান সেদিন তোমাকে ফেলবে না। সেদিন কি করবে? ভগবান তোমাকে দুবাহু পাশরিয়া বুকে টানিয়া লইবে। হ্যাঁ, যেখানে বললেন প্রশ্ন করেছে, হ্যাঁ তাল ছোট ছোট করে বাজিয়ে যাও। নিতাই চাঁদের মাধ্যমে কেন মহাপ্রভু নাম প্রেম বিতরিল? এর কারণ আছে। বাবা, এ বিশ্ব জগতের মাঝে মা ভিন্ন যেমন বাবাকে চেনা যায় না, আমার বাবা কোনজনে কে চিনায় গো? কে চিনায়? মা ছাড়া কি বাবাকে চিনানো যায়? আমার দয়াল নিতাই চাঁদ ছাড়া আমার গৌর চাঁদকে চিনা যায় না। প্রেমের মূরতি আমার নিত্যানন্দ রায়, পূর্ব যুগে কথা নয়, নিতাইয়ের মধ্যে শুধু একা বলরাম নয়, নিতাইয়ের মধ্যে সখী স্বরূপ নিউরায়। কে রয়েছে নিতাই চাঁদের মধ্যে? চন্দ্রাবলী সখী, চন্দ্রাবলী সখী রয়েছে নিতাই চাঁদের মধ্যে। কামনা বিহীন ভালোবাসতেন চন্দ্রাবলী গোবিন্দকে, আর রাধা রানী জানতেন। এখানে কথাটা বিষ্ণুপ্রিয়ার কথাটা একটু পরে বলি, আসছি। বিষ্ণুপ্রিয়া কি জিনিস বুঝতে হবে। আর এখানে রাধা রানী কি, রাধা আর চন্দ্রাবলীর মধ্যেও যে কতটা, একদিনের পাঠে আমার পোষায় না। তারপরেও আমার পাগলটার যে অবস্থা, আমি একেবারে না বলে দিয়েছিলাম যে না তোর প্রোগ্রাম করতে হবে না, কোনো মতে একটু ভোগরাগ দিয়ে রেখে দে, 1 কিলো চাল জাল দিয়ে রেখে দে। ওর শুধু বাবা, আমি হয়তো
গৌরহরি কৃপা করে আমাকে একটু সুস্থ করে তুলবে। কিন্তু এই বছরটা আমি তো সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। অর্থ আমার নষ্ট হয়েছে, অর্থ একদিন সুস্থ হলে আমি ইনকাম করতে পারবো, কিন্তু আমার জীবনে থেকে যদি এই ভক্ত সঙ্গ চলে যায় আমি তো সেটা আর পাবো না। সেজন্য এই 3 দিনের আয়োজন করা হয়েছে। ইচ্ছা ছিল এবার 1 সপ্তাহ কাল ব্যাপী ওর বাড়িতে অনুষ্ঠান হবে। ওর বাড়িতে নয়, আপনাদের বাড়ি, আমার গৌরের বাড়ি, আমার নিতাই চাঁদের বাড়ি। যে বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় ভক্ত আসে সেদিন তার বাড়ি থাকে না। এটা মন্ডল বাড়ি নয়, আজকে সাক্ষাৎ শিবাসঙ্গ আমার মহাপ্রভুর ধাম, নবদ্বীপ ধাম। ওর কথার জন্যই একেবারেই সময় নেই। আজকে আসার মতো পরিবেশ ছিল না, তথাপিও ও শুধু বাবা ফোন করে বিছানায় বসে বসে কাঁদে। বলে বাবা, মা বলে ধান ঠানে রেখেছি, ধান তো ফুরিয়ে যাবে, ওই চাল তো আর ঘরে থাকবে না, কিন্তু আমি যে ভক্ত সেবা দিতে পারবো না। আজকে এই বাড়ির ভক্তদের অনুপ্রেরণায় ও আমাকে আবার বলছে, বাবা আমি তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই বাড়ির আমার দাদারা ভাইপোরা ওরা যা বিরক্ত করছে, ওদের ইচ্ছা আবার একটু অনুষ্ঠান হোক। ও আমাকে চোখের জল ফেলার বলে। তা আমার মনটা খুব ভরে গেল যে বাড়ির সমস্ত ছেলে পেলে নাকি চায় তাহলে অনুষ্ঠানটা হোক। তাই আপনাদের চরণে এসেছি। এটা মহাপ্রভু অশেষ কৃপায় আপনাদের চরণ দর্শন করেছি। এই চক্রাবলী কে জানে? রাধারানী পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজকে পরিত্যাগ করে যেদিন মথুরায় চলে গেলেন, ব্রজকে পরিত্যাগ করে যেদিন মথুরায় চলে গেলেন, এইবার নিত্যানন্দ তত্ত্বটা বুঝতে পারবেন কোথায়। নিত্যানন্দকে কেন নিত্যানন্দকে প্রয়োজন? মহাপ্রভু একা কোনোদিন কিছু করা যায় না। একটা সন্তান জন্ম দিলেও 3 জনের প্রয়োজন। কয়জনের? 3 জন ছাড়া একটা সন্তান জন্ম দেওয়া যায়? 2 জনে পারা যায় একটা সন্তান জন্ম দেওয়া? যদি কেউ বলে যে পারি, তাহলে এই জগতের কত বন্ধা নরনারী আছে, তারা তো সারা দিন রাত চেষ্টা করে, তাদের সন্তান হয় না কেন? তাহলে নিশ্চয়ই এই 2 জনের চেষ্টা একটা সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। তার মধ্যে আরো একজন তৃতীয় পক্ষের প্রয়োজন। সেই তৃতীয় পক্ষকে আমার অনাদির আদি গোবিন্দ। যে সনাতন ধর্মের তত্ত্বগুলো প্রত্যেকটা কথার মধ্যে গুপ্ত তত্ত্ব লুকিয়ে আছে, এটাকে হৃদয়ে মাঝে জাগাতে হবে। কথাটা কি বুঝতে পারছি? রাধে রাধে। যখন গোবিন্দ চলে গেছে, রাধারানী গোবিন্দকে, গোবিন্দ চলে যাওয়ার বিরহে ওই যে ধুলায় মুচ্ছাগত হয়েছে, পৃথিবীর কোনো কথা শুনছে না, কোনো শব্দ কানে যাচ্ছে না, প্রায় মরে যাবে, প্রাণ ত্যাগ করবে। আজকে অনেক দিন হয়ে গেল, কোনো কিছু আহার নিদ্রা কোনো কিছু নেই। সখীরাও রাধারানীকে ঘিরে চুপ করে বসে আছে, গৃহে নিতে পারছে না। একেবারে মনে হয় মরে যায় যায় অবস্থা, প্রাণ চলে যায়। কৃষ্ণ বিরহে, বিরহ মাত্র কোন বিরহ সার? প্রভু কহে বিরহ মধ্য কোন বিরহ সার, রায় কহে কৃষ্ণ ভজন বিরহ ভিন্ন বিরহ নাহি আর। ভক্তের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিরহ রাধারানীর বিরহ বাদদান, কৃষ্ণপ্রিয়ার বিরহ বাদদান। পৃথিবী ভক্তের কাছে সর্বশ্রেষ্ঠ বিরহ যেদিন সে কৃষ্ণ ভজন করতে পারে না, তার কাছ থেকে যেদিন কৃষ্ণ নাম চলে যায়, কৃষ্ণ ভক্তের সঙ্গ হারা হয়, তাহার যে বিরহ পৃথিবীতে কোনো কিছু বড় নয়। কোনো কিছু বড় নয়। পৃথিবীর শ্রেষ্ঠ বিরহ কৃষ্ণ ভজন যদি না করে মনুষ্য জন্মে, মনুষ্য জন্মে জন্মগ্রহণ করে যার একটু উপলব্ধি হয়েছে যে আমি তো মানুষ, আমি তো কৃষ্ণ ভজন করতে পারলেন না,
তাহলে সে কি দাঁড়িয়ে থাকতে পারবে? থাকার কথা, ঘরে থাকার কথা। যদি একবার হৃদয়ের মধ্যে লেগে যায় যে আমি তো মানুষ, তাহলে আমার কৃষ্ণ ভজন হলো না কেন? রাধে, চোখ বন্ধ হবে না, চোখ বন্ধ হবে না। এইবার কি করছে? বাবা, আমি কিন্তু গান টান জানি না, অত গান টান গাইতে পারবো না। আজকে শুধু একটু শুনি নাকি? এ দুদিন তো কীর্তনাদি হয়েছে বহু, তাই না? কীর্তন হয়েছে না? হ্যাঁ, সঙ্গীতময়ী ভাগবত হয়েছে, কিন্তু আমি আবার অসঙ্গীতময়ী। সংকেত বুঝি না, তালও নাই, সুরও নাই। তা সুর যার না আছে তারা কি বলে গো? অসুর। তাই আমি হয়েছি অসুর। কথাটা বলছেন, আপনারা দেবতা, তাই কৃপা করবেন। হ্যাঁ, শুনেছি একটা পাকা আমের ঝুড়িতে যদি একটা কাঁচা আম থাকে না, ওই পাকা আমের দরে নাকি বিক্রি হয়ে যায় কাঁচা আমটা, ওর দাম কমে না। তা আপনারা তো সুর, সুর মানে দেবতা, আর অসুর মানে যার কোনো কিছুই ভালো না, ভাবও ভালো না, ভঙ্গি ভালো না। তাই কৃপা করে আপনাদের চরণে স্থান দেবেন যেন আপনাদের দরে আমি একটু বিক্রি হতে পারি। যখন মুচ্ছাগত অবস্থায় পড়ে আছে, সখীরা বলছে রাধে। ললিতা এসে বলছে, ও রাধে, তুই এমন করে করে। ললিতা বলছে বিশাখাকে দেখে, বিশাখা জানিস কৃষ্ণ চলে গেছে, আমার দুঃখ নেই। কৃষ্ণ চলে যায়, আমার বিন্দু মাত্র দুঃখ নেই। বলছে কেন গো? বলছে শোন, কৃষ্ণ চলে গেছে, আমাদের বিন্দু মাত্র দুঃখ নাই, রাধারানী তো আমাদের কাছে আছে। আমরা কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণ তো আমাদের ভালোবাসে না। কৃষ্ণ ভালোবাসে রাধারানীকে। তো যদি রাধারানী আমাদের মধ্যে জীবিত থাকে, একদিন না একদিন কৃষ্ণকে আমরা পাবোই পাবো, কোনো দুঃখ নেই। কথাটা বুঝতে পেরেছি? কথাটা কি বুঝতে পেরেছি? গাভী যাদের মায়েরা, আপনারা গাভী পোষেন না? আচ্ছা, গাভী বাচ্চা দিলে যে গাভীটাকে টেনে নেওয়া যায় না, যদি কেউ বাচ্চাটাকে কোলে করে দৌড় মারে, গাভীকে কে টানতে হবে? কি করে গো? গাভীকে ডাকতেও হয় না, গাভী বাচ্চার লোভে। তো ভগবান যাদেরকে ভালোবাসে, যদি জীবনে কিছু না পারেন, ওই ভগবান যাকে ভালোবাসে, যদি আপনি একটু তাকে ভালোবাসতে পারেন, অমনি ভগবান প্রসন্ন হয়ে যাবে। রাধে রাধে। ভগবান কি হবে? প্রসন্ন হবে না? তাহলে এখানে কি বলছে? সখীরা কি শিক্ষা দিয়েছে? এই যে সখী অনুগত হয়ে ভজন, সখী অনুগত হয়ে ভজন। তাহলে কি করে সখীর অনুগত মানে কি? সখীদের মতো কি করে অনুগত হতে হবে? দেখুন সখীরা কি বলছে, আমরা রাধারানীকে যদি বাঁচাতে পারি, তাহলে কৃষ্ণকে পাবো কিনা? রাধে রাধে। এইবার সখীরা সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু হচ্ছে না। চন্দ্রাবলী ধেয়ে এসেছেন, রাধারানী আর চন্দ্রাবলী দুজনে প্রতিদ্বন্দ্বী সখী। দুজনের সাথে কোনোদিন বেশি বনিবনাদ হতো না। কেন হতো না? দুজন কিন্তু আবার বোন। চন্দ্রাবলী আর রাধারানী কি? চন্দ্রভানু রাজার মেয়ের নাম কিন্তু চন্দ্রাবলী, আর বিশ্বভানু রাজার কন্যা হচ্ছে রাধারানী। তো যদি এটা হয়, বোন কিন্তু আবার সখী। ভাইও অনেক সময় বন্ধু হয় না? ভাই বন্ধু হয় কিনা? যারা সমপিঠে ভাই, যেমন আমার কথাই বলতে হয়, আমার বড়দার সাথে চেয়ে আমার মেজদা আমার 18 মাসের বড়, কিন্তু মেজদার সাথে আমার যতটা মনের কথা আমি বড়দার সাথে তো বলতে পারি না। আবার মেজদাও আমাকে যতটা তার মনের কথা বলছে, বড়দা তো আমার কাছে বলতে পারে না। তাহলে কি ভাই হয়েও বন্ধুর মতো, যে মনের কথা বলতে পারে, তাহলে ভাই হয়েও বন্ধুর মতো, বোন হয়েও সখী হয় কে? এই সখী বলা হলো কেন? ঝগড়া করার পরে সখী বলা হলো কেন চন্দ্রাবলীকে? অর্থাৎ রাধারানী বললেন, আমিও যাকে ভালোবাসি, চন্দ্রাও তাকে ভালোবাসে, এজন্য আমাদের দুজনের গতি তো এক। আমিও গোবিন্দকে ভালোবাসি, ও ভালোবাসে। তো আমার ভালোবাসাটার চেয়ে, একদিন ললিতার কাছে বললেন, আমার ভালোবাসার চেয়েও আমার চন্দ্রার ভালোবাসাটা পরিষ্কার।
কথাটা বুঝতে পেরেছেন? নিমন্ত্রণ পেয়ে তো সবাই আসছে, যদি এখানে কোনো অনিমন্ত্রিত ব্যক্তি এখানে আসে তার মতো ভাগ্যবানের কেউ, তাই না? নিমন্ত্রণ পেয়ে সবাই এসে নিমন্ত্রণ পেয়েছি, যদি কেউ শুনে যে ওখানে হরিকথা হচ্ছে সে যদি আসে, সবচেয়ে বড় ভক্ত সে, যে সে হরিকথার লালসায় ছুটে এসেছে। তো রাধারানীকে গোবিন্দ ভালোবাসে তো সবাই জানে, কিন্তু চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে। তুমি আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিও ভালো, শুধু এই ভিক্ষাই চাই। চন্দ্রাবলী ছুটে এসেছে, যদি রাধারানীকে বাঁচাতে হয়, একটা কথা আছে দিদি ললিতে, আমার কাছে শোন। সব নারী আর এই নারী কিন্তু এক না, বুঝছেন? সব সখী আর এই সখী কিন্তু এক না। এই যে আপনারা যে বান্ধবী পাতান না, এই সর্বনাশী বান্ধবী, মনের কথা বলতে গেলে একেবারে সব যাবে চলে। আর ওখানে ভজনের বান্ধবী যারা, এই সর্বনাশ করে না, তারা করে বাবা, করে কি? যেখানে স্বার্থ আছে সেখানে বিপদ আছে, তাই না? স্বার্থে কখনো ভজন হয় না। রাধারানীর সখী যারা প্রাণপ্রিয় ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে, তারা এইবার চন্দ্রাবলী বলে, যদি এই রাধারানীকে বাঁচাতে হয় একটা কলার কৌশলে। কৌশলটা কি গো? কেশবীর বাবু বলবো না? বলবো না, না থাক, আজকে বলবো না, আগামী দিন সময় আছে। কোনটা করবো? বলতেই হবে। ভাবছেন নাকি না বললে যাবো? দেখলাম আপনাদের লোভ আছে কেমন। হরিকথার প্রতি যদি লোভ না থাকে, তার কাছে বলা যাবে না। ভগবানের কথার প্রতি যদি আগ্রহ, অনুগ্রহ, প্রতিগ্রহ যদি না থাকে, তাহলে তার কাছে হরিকথা বলা যাবে না। এইবার ডেকে বলছে, চন্দ্রাবলী ডেকে বলে, ললিতা বিশাখার ঠাই, রাধাকে বাঁচাতে হলে একটা অবলম্বন করা চাই। অবলম্বন মানে কি? বলছে এইবার সবাই মিলে, ও তো কৃষ্ণকে ভালোবাসে, আমরা সবাই মিলে ওর চতুর্দিকে ঘুরে ঘুরে কৃষ্ণ নাম শোনাই। বলছে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রস কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সবাই সবাই কেশব ত্রাহি মাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রস কৃষ্ণ। এক কাজে দু কাজ হচ্ছে, রাধারানীকে কৃষ্ণর নাম শোনাচ্ছে, আর সখীরা বলছে কৃষ্ণ হই ত্রাহি মাম, এই বিপদে কালে তুমি ভিন্ন, আমাদের কোনো গতি নাই, তুমি বিনে জগৎ
বান্ধব নাই। তুমি বিনে আমরা কার কাছে যাব? কোথায় গিয়ে বলো একটিবার আমরা আশ্রয় নেব? গোবিন্দ হে, এ বিশ্ব জগতে একবার বলো এ জগতে তুমি বিনে আমাদের আর কে ভয় আছে? আজ আমাদের প্রাণী প্রিয় সখীকে তোমার বিহনে হারাতে হবে। তুমি একটিবার দয়া করো। গোবিন্দ হে, তুমি বিনে আমাদের আর কে ভয় আছে? শুধু কি সখীরে, আমাদের জগতে জীবের গোবিন্দ বিনে কোনো আপন জন নেই রে। কৃষ্ণ বিনে জগতে জীবের কোনো কেউ নেই। আজকে শুধু সখীদের নয়, আমাদের বেলায় গোবিন্দ বিনে। ওরে সেদিনই গোবিন্দ বিনে কারো বান্ধব নাই রে। সেদিনে গোবিন্দ বিনে বান্ধব নাই রে। সেদিন গোবিন্দ জীবের গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে। এই জীবের গোবিন্দ বিনে গৌর হে, ওরে কোনো বান্ধব নাই রে। ওরে যেদিন একা একা যেতে হবে, সেদিন জীবের গোবিন্দ বিনে আর কোনো বান্ধব নাই রে। যেদিন জয় শ্রী রাধে। যেতে হবে আও হাই রে গোবিন্দ বিনে জীবের গোবিন্দ বিনে তো আরে গতি নাই রে। ওঠে সেদিন একা একা সেদিন একা ঘরে যেতে হবে। ওঠে সেদিন যেতে হবে। সেদিন গোবিন্দ বিনে সেদিন গোবিন্দ বিনে কোনে বান্ধব নাই রে। ওরে যেদিন তোমার সাথের সাথী, ওরে তোমার সাথে কেউ যাবে না, সেদিন তোমার গোবিন্দ ফিরে যাবে কোনো বান্ধব নাই রে। সাথের সাথী কেউ যাবে না, সাথের সাথী
শ্রী গোবিন্দ বিনে বান্ধব নাই রে। আমার বান্ধব নাই রে। আচ্ছা ও বাবা, আজকে সখীদের উক্তি নয়, প্রতিটা জীবের উক্তি, প্রতিটা জীবের কথা। আমার প্রাণ গোবিন্দ ভিন্ন, জগতে জীবের কোন আপন জন। কে আছে গো তোমার? কৃষ্ণ বীরে বিশ্ব জগতে আপন জন কে? চন্দ্রমণি বলছে সখী, কৃষ্ণ নাম দিয়েছে। হঠাৎ করে যখনই কৃষ্ণ নাম পড়েছে, কর্ণকুহরে যখন ঢুকেছে, নাম আর নামে একাকার হয়ে গেছে। ওই নামের কৃপা রাধারানীর প্রতি হয়ে গেছে। নাম যখন শ্রবণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে মাঝে প্রবেশ করেছে, ওই নামের কৃপায় রাধারানীর প্রাণ আবার যেন সঞ্জীবিত হয়ে উঠেছে। রাধারানী চোখ মিলে তাকিয়েছে, চোখ মিলে তাকানোর সাথে সাথে কাউকে দেখছে না। রাধারানী রেখে তার সম্মুখে চন্দ্রাবলী সখী কাকে দেখছে? যাকে সারা জীবন হিংসা করেছি, যার সাথে দ্বন্দ্ব ছিল, আজ আমার এই বিপদকালে তাকে সর্বপ্রথম দেখলে। কথাটা কি বুঝতে পেরেছি? আমার বিপদকালে তাকে দেখলাম সর্বপ্রথম। এটা কি মহা বিপদ নয়? এটা কি বিপদ নয়? এটা তো বিপদ। রাধারানীর জন্য বিপদ নয়, তার প্রাণবল্লভ ছেড়ে গিয়েছে। বলছে আমার এই বিপদকালে চন্দ্রাবলীকে দেখলে। চন্দ্রকে জড়িয়ে ধরেছি। চন্দ্র আয়, সারা জীবন তো তোর সাথে হিংসা করেছি, সারা জীবন তোকে আমি দ্বন্দ্ব করেছি, তুই শুধু কৃষ্ণকে ভালোবেসেছিস বলে। আজ দেখ বোন, আমার আমার প্রাণ গোবিন্দ প্রাণ বল্লভ চলে গেছে, আমি আর প্রাণে বাঁচব না। কৃষ্ণ হারা হয়ে বেঁচে থেকে লাভ কি? আমি আর প্রাণে বাঁচব না। তাহলে শোন, আমি তার বাঁচব না রে। আমি যদি না বাঁচি, আমার কৃষ্ণকে কে যত্ন করবে? কতটা ভাবুন। এই যে ভালোবাসা বাজুন, ভাবুন, প্রেম ভাবুন। এই নষ্টা দেহে প্রেম হয় না, কামাতুর দেহে কখনো প্রেম হয় না। প্রেম স্বর্গীয় বস্তু। কথাটা কত বড় কথা। আমি তো আর বাঁচবো না রে। তা আমি যদি না বাঁচি, আমার কৃষ্ণকে কার কাছে দিয়ে দেবো সেবার? আমার কৃষ্ণকে আমি তোকে দিয়ে যাব, আমার কৃষ্ণকে আমি তোকে দিয়ে যাব। তুই আমার কৃষ্ণকে মনের মতো করে সেবা দিবি। এই ব্রজের মাঝে আমার বই তুই ভিন্ন, আর কেউ আমার গোবিন্দকে এমন করে ভালোবাসে না, ভালোবাসে না। তাই তোকে আমি দিয়ে যাচ্ছি। পিছনে থেকে ললিতা এসে বলছে, এই রাধে, তুই কি পাগল হয়ে গেছিস? বলছি কেন? এই যে ভালো করে শুনবেন, এইবার তত্ত্ব এসে গেছে। সময় দেবার হবে না। এসে সারা জীবনে কি করছি? পাও ব্যথা করে মদ খাইয়ে দি জমবেন নাচা নাচে। আপনাদের এই দক্ষিণ অঞ্চলে এবারও দুর্গা পূজায় সেমনি নাচা হয়েছে। তো এই নাইছে ওইছে কি? হ্যাঁ,
ইয়াং জেনারেশন সামরাগো সামনে বিভিন্ন অন্য ধর্মের লোকে সামরাগো সামনে আপনার মাইয়া আমার বোন ড্যান্স করে শর্ট প্যান্ট পরে তার কোনো প্রতিকার করবার পারলেন না, আর খালি নাচানাচি করে জীবনটা কাটাবো। হ্যাঁ? কি সনাতন ধর্ম করেন? দুর্গা পূজার সামনে শর্ট প্যান্ট পরে সেমনি নাচে। আমার একটা মা নাচে, আমার একটা বোন নাচে, ওরা নাচানাচি করে ওই যাবার সময় একজন একটু নাম্বার নেয়, কয়েকদিন পরে বা ধর্মান্তরিত হয়ে যায়। এই ব্যাপারে একটু খেয়াল রাখছে। এই যতদিন পর্যন্ত এই নির্বোধ এই নমো জাইতের মধ্যে সেমনি নাচানো না যাবে, এই জাইতের কোনোদিনও উন্নতি হবে না। কথাটা বুঝেন? এই জাতটা খালি খাওয়া আর শোয়া ছাড়া কিছু বুঝবার চাই না। তাই করি চরণে হাত রেখে বলছি, যারা যারা দুর্গা পূজায় মাইয়ে নাচান এর বাপটাও দাদা শুদ্ধ নরকে যাইতে হবে। আপনি ধর্মটাকে অবমাননা করছেন। মায়ের সামনে কখনো মেয়েকে নাচানো, আর যে ছেলেরা মদের বোতল খাইয়ে নিশা মিশা করে হাফ প্যান্ট করে খালি জাকি মারো, ওই জাকিতে সব বাকি হয়েছে, ফাঁকি করি। এই কথাটা বুঝতে পেরেছেন? এই তত্ত্ব কথার মধ্যে আবার একটু দিয়ে নেই, এই তত্ত্বের মধ্যে নিজেদের তত্ত্ব একটু ঢুকোই দিলাম, কারণ না দিলে হবে না। গত বছর এই 7 পার 8 পার ছেলে পেলে লোকে কোথায় যাস, কবি জায়গা মাই আনছে 4টা, আমার জায়গা 3টা, একটু ড্যান্স দেখবা চাই। এই চরণ ধরে করি মানা, এই কদমবাড়ি ইউনিয়ন নয়, খালি শুধু এই রাজৌরি থানা ধরে যেগুলো এইগুলো করে বেড়াবেন এবং এইগুলো যা করবেন তাদের একটু ভালো হবে না। ওই বংশ অনাচারী হবেই, আস্তে আস্তে আপনার বংশ নির্বংশ হওয়ার চেষ্টা হবে। যারা রাজারা দুর্গা পূজা কালী পূজা করেছিল, যেখানে বলি হয়েছে বাইজি নাচিয়েছে, তাদের বংশের অস্তিত্ব নাই। আপনাদেরও সময় হয়ে এসেছে যারা মা দুর্গার পূজা করে মেয়ে না চায়, বাইজি না চায়। একমাত্র নৃত্য আছে, পুরুষ নারী নৃত্য করতে পারবে যদি একমাত্র হরি নাম করতে পারে। আর একটা নৃত্য আছে, হরি নামেও আজকাল ডিজেতে কি যে চালায়, ডিজে বোঝে কি যে, হরি নামেও সাব্বা। হ্যাঁ দাদা যাবে না, ওই জায়গায় আবার যাবা নি ভাইবো না, ওখানে যাবো কিন্তু আমরা লীলা চাপাই আনবো, ওনার আবার নাচতে হবে, আজকে নাচাবো। আজকে শুধু এমন নাচাবো যাতে জীবন আর নাচতে রাখে। হ্যাঁ, আমার গবুর হরি নাচে যায় আর কেউ নাচাইয়ে যায়। এই সনাতন ধর্মে 2 প্রকারের লোক নাচে, একটা দুঃখে নাচে আর একটা সুখে নাচে। যারা হরি নামে নাচে বৈদিক নৃত্য, সেটা কি সুখে, কি সঙ্গীত? শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে বৈদিক নৃত্য আছে। এটা ব্যতিরিকে সমস্ত ডিজে নাচ সনাতন ধর্মের জন্য বৈধ নয়। এই এখন লড়াচড়া করবা না, এখন মন কিন্তু খেপা আছে। কি বাবা মিথ্যা বলছি নাকি? এইগুলো বন্ধ করাতে হবে, নাচতে হবে। আজকে না নাচাইও যাবো না। এইবার শুনুন একটু কথাটা কি বলছে। এই কথা বন্ধ করো। রাধে রাধে। এইবার কি বলছে শোনো। শ্রীমতী রাধারানী বলছে, তোর মতো সখী তো আমি আর কোথাও পাইনি, তবে আমার কৃষ্ণকে তোর কাছে দিয়ে যাবো। ললিতা বলছে, তুই কৃষ্ণকে পাবি কই? কৃষ্ণ তো তোকে ছেড়ে চলে গিয়েছে। তাই শ্রীমতী রাধারানী বলছে, জয় শ্রী রাধে। এত সহজ না, কৃষ্ণ নামে মন নেই। যদি হরি কথায় মন ডুবে, তার পায়খানা প্রস্রাব কোথায় আছে টেরই পাবে না। আমি নিজে ডায়াবেটিক্সের রোগী, 4 ঘন্টা 5 ঘন্টা কি করে থাকি, এটা আপনাদের চরণের কৃপা। আপনাদের এই পাশে মহামানব গণেশ পাগল হরি নাম শুনবার গেছে, 7 দিন নাম, 7 দিন নাম শুনছে। ওই যে বসছে পাগল, নাম শুনছে, ওই যে বসছে, একে 6 দিন হয়ে গেছে। 6 দিন পার হয়ে গেছে, পায়খানাও যায় না, প্রস্রাব করবার যায় না, খেতেও যায় না।
চুপ করে নাম শুনতেছে, বসে রয়েছে অপলকে নয়, নাম শুনতেছে, দল যাচ্ছে। এখন এই বলেন না, কিছু কিছু লোক তো আছে ঘুষাঘুষি করার স্বভাব আছে, আছে না? হ্যাঁ, দেখবেন ওই হরিনামের নামের আসরে যাইয়ে কয়ে, দিদি কেমন আছিস না, এ দাদা খের বেসবেন বলে, এইরকম আছে কিনা? শ্রদ্ধাভাজন গণেশ পাগল, উনি নাম শুনছে ওই রকম, ওই যে ঘুষা মারা ভক্ত একটা গেছে, মানে ওই সুস্থ বসবার দেয় না কাউরে। দেখবেন এই ভাগবত আসিলেও একজন সুন্দর মতো বসে না কথা শুনছে, আবার একটু কয়, এ দাদা তুমি কোন সময় যাবা, এই যে এই কোয়ালিটি। গণেশ পাগল যেই বলছে অ পাগল, কথা বলছে ধাক্কা যা পাগল, হ্যাঁ কি রে বলছি, তো তুমি যে এই যে 6 দিন হয়ে গেল, আজকে 7 দিন পড়লো, পায়খানা প্রস্রাব করলে না, খাইলে না, ও তাই এই সর তাড়াতাড়ি আমার পায়খানা আছে, পায়খানাটা কিনা করে আইসে, পাগল বইছে কাও পাগল, এই 6 দিন চলে গেল, 7 দিনের দিন তোমার আমি বললাম আর তুমি পায়খানায় গেলা, এই কয়দিন গেল না? কয় আরে শয়তান, তুই যে আমারে করছিস ওই জায়গায় কি আর আমার নিতে পারিনি। বলছে কেন? বলছে যদি একবার কেউ বিশ্ব জগতে হরি নামে হরি কথায় যার মন ডুবে যায়, তার পায়খানা প্রস্রাব ওটা কোথায় পালিয়ে যায়, ভয় তার কোথায় যায় তার কিছু মনে থাকে না, তার কিছু মনে থাকে না। যদি হরি কথায় একবার কেউ মনকে ডুবিয়ে দিতে পারে, তার আহার নিদ্রা। মহারাজ পরীক্ষিত 7 দিবস ভাগবত শ্রবণ করলেন, 5 দিন হয়ে যাওয়ায় 6 দিনের দিন সুখদেব গোস্বামী বললেন, মহারাজ হরিকথা বন্ধ করে দিয়েছে, কথা বলছে না। মহারাজ পরীক্ষিত বলছে, বলুন আমার বংশের ঠাকুরের কথা বলুন, আমার ঠাকুরের কথা বলুন, আমার কুলের দেবতার কথা বলুন। হট করে বলছে, মহারাজ আপনি ক্ষুধা লেগেছে না? বলছে কি বলেন ক্ষুধা লেগেছে? আপনার ওই মুখপত্র হইতে আমি ওষুধ আস্বাদনে করিতে করিতে আমার ক্ষুধা নামক রাক্ষসটা মরে গিয়েছে। ভাগবতে বলেছে না? এইটাই হচ্ছে শ্রবণের নিয়ম। এইবার কি করেছে রাধারানী বলছে, এদিকে আয় চন্দ্রাবলী। বলছে কেন? বলছে কৃষ্ণ চলে যাক কিন্তু নাম তো চলে যায়নি। এই সর্বপ্রথম কৃষ্ণ নাম কোথায় ছিল? মহাপ্রভু কৃষ্ণ নিতাই কোথায় পেল? একটু ভালো করে শুনবেন, নিতাই রে কেন প্রয়োজন হলো। খোসা এতটুকু দেওয়া যায়, বৃহত্তম তত্ত্ব এর মধ্যে রয়। এইবার সর্বপ্রথম রাধারানী মধুমাখা কৃষ্ণ নাম চন্দ্রাবলীর করণে দিলেন, নাম রূপী কৃষ্ণকে চন্দ্রাবলীকে দান করে দিলেন। যখনই নাম রূপী কৃষ্ণকে চন্দ্রাবলীকে দান করেছে, করণে নাম দিলে সে কি হয়? গুরু। আর কি হয়? সবাই গুরু হয় না, কিছু তার চেয়ে অন্য ব্যতিক্রম হয়। তা এইবার কি হয়েছে জানে? যখনই নাম দিয়েছে, শ্রীমতী রাধারানী বলছে সচেতন হইয়া, এই চন্দ্রা তোকে তো আমি নামরূপী কৃষ্ণকে দিয়েছি, এবার আমি তোর গুরু, তুই আমাকে দক্ষিণা দে। চন্দ্রাবলী বলেছে, এই যে কায়দা আছে আপনাদের এই অঞ্চল না, আজকাল তো মানুষ দক্ষিণের কথা বললে উঠে আটা দেয়। উঠবেন না, আটা দিলে কিন্তু বিপদে পড়বেন। এই ছেলেবেলে যে কটা আটা দেবে 2000 করে পকেটেতে বসাই রাখবা, আর যারা বসিয়ে শুনবে না দিলেও চলবে। তো এইবার কি করছে শুনুন, বলছে আমাকে দক্ষিণা দে। যখনই দক্ষিণা চেয়েছে, বলছে আমার কিবা আছে, আমি কিবা দেব। বলছে এ জন্মে যদি দক্ষিণা না দিতে পারিস, শানে মুখে কলির যুগ আগত, আমার গোবিন্দের সাথে কথা হয়েছে, সেদিন আমরা দুজনে যাব, তুইও দাদা বলরামের দেহের সাথে একত্রিত হয়ে। চন্দ্রাবলী রে, আমার দক্ষিণা স্বরূপে কি করবি জানিস? এই কৃষ্ণ নাম নগরে না করে দিবি, মধুমাখা কৃষ্ণ না সখী নগরে নগরে দিবি।
দয়ালি তাই হইলে প্রকাশিবি এই মধুমাখা কৃষ্ণ নাম নগরে নগরে দিবি। জয় শ্রী রাধে। বোঝা গেছে? নিতাই চাঁদকে বোঝা গেছে? তাহলে এই কলির যুগে নিতাই চাঁদ এসে অবতীর্ণ হলেন পূর্বজন্মের প্রতিশ্রুতি বাক্য দিয়ে। এই জন্য কি বলেছে জানেন? এই কলির যুগে মহাপ্রভুকে পাওয়ার আগে কি বলেছে জানেন? লালন সাহিত্য বলছে কি বলছে? দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, যাবে না, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। ধরো চরণ, তুমি ধরো চরণ, ছেড়ো না রে, ধরো চরণ, ছেড়ো না। নিতাই কাউরে ফেলে যাবে না। গৌর হরি বল, হরি বল, হরি বল। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। যাবে? একবার ধরো চরণ ছেড়ো না, ধরো চরণ ছেড়ো না। নিতাই কাউরে ফেলে যাবে না। গৌর হরি বল। আমার দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস কোহের মন ধরো, একবার ধরো নিতাই তাদের চরণ। দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যাদের চলো ওরে একবার ধীর ধীর বিশ্বাস করে রে মন। ধরো নিতাই তাদের চরণ। দৃঢ় বিশ্বাস বলে রে মন, দেব গৌর হরি বল, হরি বল। ভগবতা যাদের চলো ওরে অতি পার হবি পা অবুঝ মনে রে। অবুঝ মনে রে। পার হবি পা হবি রে মান, অপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না। আমার দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে তুমি ধরো চরণ, ছেড়ো না রে, ধরো চরণ, ছেড়ো না। নিতাই কাউরে ফেলে যাবে না। আমার দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ধীরে ধীরে কথা এবার কর্ম সমাপন। সময় হাতে আমার নাই রে এখন। বিষ্ণু প্রিয়ার বিরহ বেশি কিনা রাধার বিরহ, এইটা নিয়ে কোন ভক্তে আছে সন্দেহ। রাধারানীর বিরহর চেয়েও শত হাজার গুণে বৃদ্ধি বিষ্ণু প্রিয়ার বিরহ। এই বিরহ লিখিতে গিয়া
মহাজনেরা বিরহ লিখতে পারেনি, বিষ্ণুপ্রিয়ার বিরহ, রাধা রানীর বিরহ ভাবুক তার ভাবে তুলিতে কলমে ফুটিয়ে তুলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার বিরহ কখনো ফুটাতে পারেনি, দেখাতে পারেনি, বুঝাতে পারেনি। কারণ বনের আগুন যেমন সবাই দেখে, মনের আগুন দেখে না। রাধা রানীর বিরহটা বনের আগুনের মতো, আর বিষ্ণুপ্রিয়ার বিরহটা মনের আগুন। এটা সবাই দেখিতে পারে না, বুঝিতে পারে না। পারে কি মনের আগুন সবাই বুঝতে পারবে? আজকে সময় নাই। প্রশ্ন আমার বাবা করছে 5 কান, এই 5 কান প্রশ্নে 5 দিন আলোচনা যেই করেছে, খুব চমৎকার। না এত সংক্ষিপ্ত হয় না। এইখানে কি বলছে জানেন? নাম জপের সঠিক নামকে কি করে দেবো? যার যার গুরু অনুগত হয়ে নাম জপ করবেন, ওটাই তার সঠিক নিয়ম। ওই 12 বাড়ি টুকাইয়ে খাবারে গেলে কিছু থাকবে না। যার গুরু যেভাবে তাকে নাম জপ করবাতেছে ওইটি জপ করবে। নরোত্তম ঠাকুরের পরিচয় কি? প্রেম ভক্তির গুরু মহারাজ, পরিচয় তার এটাই। মহাপুরুষের কোনো জাতপাত নাই। উনি জমিদার বংশের ছেলে ছিল, উনি কিন্তু ব্রাহ্মণ ছেলে নয়, দত্ত বসায় ছিল নাকি? নরোত্তম দত্ত, রাজনারায়ণ, ওনার পিতার নাম কি? তাহলে বুঝতে হবে কৃষ্ণ নারায়ণ দত্ত যদি হয়, তোমরা কি ব্রাহ্মণ? হ্যাঁ, ব্রাহ্মণ কি দত্ত দেখি না? এইখানে তাৎপর্য আছে। আপনারা যারা ভাবেন আর আমাদের ভাবনাটা একটু ব্যতিক্রম। এই কলির যুগে এখন প্রশ্ন দিলে কোনো প্রশ্নের উত্তর আর হবে না। ও আগে দেশে এই ব্যাপার হয়ে গেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ, যে কথাটা বলছি শুনুন একটু মনোযোগ দিয়ে। এটা হয়ে গেছে। এইবার শুনুন যে কথাটা করেছে, কত চমৎকার কথা। না, জানতে হবে কবিগান। আপনারা যারা কষ্ট পাচ্ছেন এটা নয়, কিছু কিছু কথা জানতে হবে। আপনারা একটু বয়স্ক বাবারা বুঝি আপনারা ব্যথা পান, কিন্তু এই প্রশ্নগুলো যখন আসে না দিলে আমাদের একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই, সনাতন ধর্মের প্রতি যত অত্যাচার নিপীড়ন হচ্ছে, এতটা কোনো ধর্মের প্রতি হয় না। হয় বাবা? আচ্ছা, এই সনাতন ধর্মের কোমলমতি ছেলে মেয়েদেরকে আমাদের ধর্মের কোথায় একটু দোষ আছে, ওরা তত্ত্ব না বুঝে দোষটাকে খুঁচিয়ে দেখিয়ে দিয়ে ওরা আঘাত করে, আঘাত করে দিয়ে ওদের ধর্মান্তরিত করার একটা প্রলোভন সৃষ্টি করে। এই জন্য আমি এই বাংলাদেশে, ভারত বাংলার মধ্যে এই দুরাচারী একটা সৃষ্টি করেছি যে না, যুবক ছেলেদের প্রশ্নের উত্তর দিতে হবে ভাগবত। যদি কেউ বলে যে না প্রশ্ন চলে না, আমার তার কাছে প্রশ্ন সে ভাগবত জীবনে দেখেই নাই। যদি বলে কেন, সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছে, করেছে কিনা? তাহলে যদি আপনারা অনেকে বুঝি যে রসভঙ্গ হয়, কিন্তু রসভঙ্গ হলেও আমার জাতিকে রক্ষা করবার নিমিত্তে 2-4টে উত্তর দিতেও হয়, নাহলে এরা জানবে কোথায়? এখন তো বর্তমান গুরুরা খালি পয়সা নেওয়ার ব্যস্ত, কালেকশন ছাড়া শিষ্য বাড়ি আসি না। তো যদি কালেকশন ছাড়া না আসি, তাহলে গুরুদের কালেকশন নিয়েই তো চলে যায়, দাম চাল নিয়ে, টাকা নিয়ে। কানে দিলাম ফিস ফিস, মাস গেলেই চান্দা দিস, কিন্তু শিষ্যকে যে কিছু বলতে হবে, বুঝাতে হবে, এটা বুঝাবার সময় আছে? বলুন, কয়জন গুরুদেব বসে বসে বুঝায়? বুঝাই আমরা। এখন একটা অবলম্বন আছে, ভাগবত আসর, ওখানে গেলে অনেক কথা পাওয়া যায়। এই জন্য দেখুন, নাম যজ্ঞের তো এখন ভাগবতে ভক্ত বেশি হয়। একসময় ভাগবত চিনত না, ভাগবত জানতো না, ভাগবত মানতো না, এখন নাম যজ্ঞের চেয়েও ভাগবতের দিকে ধাবিত হচ্ছে মানুষ। হচ্ছে কিনা? এই সারা ভারত বাংলার মধ্যে মহাপ্রভু আপনাদের চরণের কৃপায়, অহংকার না, এক একটা আসলে 10,000-12,000 লোক পাই, নাম যজ্ঞ লোক নাই। 10,000-12,000 লোক মানে কি বলছেন? আমি একটু জিজ্ঞেস করছি, আপনারা বাবা এত দূরে তো আসছেন? কয় বাবা সত্য কথা বলি, ভাগবতে যখন পাই অন্য জায়গাতে তো পাই। বলছি কেন? কবি গানে যাই, কবির লড়াই হয়, কথা বলে, কিন্তু ওরা কাজে তো তা করে না। আর ভাগবতে এখন এমন একটা তত্ত্ব আসছে, অন্তত আর কিছু না হইলো আহারটা শুদ্ধ করা ভক্ত অনেক আছে।
এই জন্য শুদ্ধমুখের হরি কথায় যদি জগৎ জীবের কিছু হয়, এই জন্য বাবা কষ্ট পাবেন না। যারাই বলেন যে প্রশ্ন করা চলবে না, প্রশ্ন করবে, তবে এই প্রশ্ন যে বাবা করেছে 4-5টা প্রশ্নের মধ্য দিয়ে 5 দিন ভাগবত শেষ হবে না। এটা চরম প্রশ্ন, কিন্তু কি কি কথা বলেছে আপনি কি বুঝতে পেরেছেন? প্রথমটা দিয়েছে জীবের স্বরূপ কি। জীবের স্বরূপকে আমি বলছি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এখন দাস কিভাবে হওয়া যায় এইটিকে আমি শিখাবো না, আপনার গুরু শিখাবে। কে শিখাবে? তাহলে এটা দায়িত্ব কার? গুরু দেবে। দাস হতে হয় কি করে? তাহলে শুধু গুরুর দায়িত্ব নয়, আপনারও কর্তব্য আছে। গুরু কৃপা করলেন, আপনি গ্রহণ করলেন না, তাহলে কি হবে? তাহলে হবে? তাহলে এখানে তাৎপর্য হচ্ছে এই স্বরূপ তত্ত্ব জানাইতে, নিজের স্বরূপ তত্ত্ব জানাইতে গুরুর প্রয়োজন। স্বরূপ তত্ত্ব জানিতে, যেমন আয়নার সম্পর্কে গুরু কিন্তু ভগবান নন। আজকাল এক গুরু আছে গুরুদেবের পায়ে তুলসী দেয়, গুরু কিন্তু ভগবান নয়, ওটা মূর্খ। কৃষ্ণের সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা হবে না, তার তুলনা কেউ তুলনা। অনেকে দেখছি কৃষ্ণ সাজে বসে, তাই ওরে চৈত্য কৃষ্ণ। তুমি কৃষ্ণ সাজো, কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত 21 মাইল কেন আঙ্গুলে 7 দিন রাখছিল, তোমার কুশাইরে একটু 1 ঘন্টা রাখতে কেউ আধা কেজি, এটা কেমন পারে? তাই কৃষ্ণ সাজাও কেন? ওই যারা সাজে আর যারা সাজাই দুই দলই গন্ত। কারণ কৃষ্ণের সাথে কোনো তুলনা হবে কি বাবা? নাহলে কৃষ্ণ যা যা পারছে তাইতেই তোমার করতে হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি সাধুরা? এইবার দেখুন স্বরূপ কি, গুরু কিন্তু ভগবান নন। তাহলে গুরু কি? আয়নার পিছনে যদি প্রলেপ দেওয়া হয়, ওই আয়নার সম্মুখে গেলে নিজের দেহটাকে দেখা যায়, অবয়বটাকে দেখা যায়। কিন্তু যদি পায়ের আর না থাকে, নিজেকে দেখা যায় না। গুরু হচ্ছে গ্লাস স্বরূপ, শিষ্যর ভক্তি হচ্ছে পায়রা। ভক্তি না থাকলে নিজের চেহারা দেখা যায় না। গুরুর মধ্য দিয়ে নিজের চেহারাটাকে দেখতে হবে, স্বরূপ তত্ত্ব জানতে হবে। তাহলে এই স্বরূপ তত্ত্ব জানতে হলে আমার কাছে প্রশ্ন করলে তো আমি ওটা দেবো না, স্বরূপ বলে দিয়েছি। কিন্তু এখন দাস কি করে হওয়া যায় এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? গেলেই হয়। কেন আমি বলতে পারবো না? যে আপনি চান্দা দেবেন সারা বছর তারে, আর আমার একদিনের জন্য একটা প্রণাম দিয়ে একেবারে সব নিয়ে যাবেন ঘরে, এইটা তো হবে না। কি হবে? এই জন্য তার কাছে তো কিছু রাখবেন, পিছনে চলে যেতে হবে। যাও। এইবার আর একটা বলছে মহাপ্রভুর নাম, এই যে নিতাই চাঁদের মাধ্যমে কেন মহাপ্রভু নাম বিতরণ করলেন? এই বিশ্বজগতের মাধ্যম ছাড়া কিছু হয় না। প্রভু প্রেম মাধ্যম দিয়ে নিতাই চাঁদকে দিয়ে বিশ্ব জগতে নাম প্রচার করলেন। মালিক হচ্ছে কে? এই মালিক কে? গৌরাঙ্গ। ডাইরেক্টর নিত্যানন্দ। ডাইরেক্টর কে? নিত্যানন্দ। প্রচার করেছে হরিদাস, আমি তার দাসের দাস। নামের মহিমা প্রচার করেছে কে? হরিদাস। কথাটা বুঝতে হবে। আর এই বাগান সাজাইছিল কে? অদ্বৈত মালিক। তাই তার নামে দিবে সবাই করতালি, জয় শ্রী রাধে। অদ্বৈত হয়েছে মালিক, বাগান হয় শ্রীবাস অঙ্গন। ভক্তি ভরে সেই অঙ্গন করবেন দর্শন। তবে যদি এই দেহখানা খাঁটি হয়, তবেই আমাদের সম্ভব হয়। এইবার 3রা চৈত্র 17ই মার্চ রবিবার চরমস্তাপুর প্রমোদ সরকার বাড়ি দিনের বেলায় পাঠ এবং মহাপ্রভুর সেবার আয়োজন করা হয়েছে। আপনার সমস্ত ভক্তরা যাবেন, একটু দাঁড়াতে হয়, তোমার চেহারাটা দেখাও। এই ভক্তের বাড়ি কৃপা করে আপনারা যাবেন চরমস্তাপুর 3রা চৈত্র, দিবা ভাগে পাঠ এবং ভক্ত সেবা। এবং বোধ হয় যদি গৌরী আমাকে ততদিন বাঁচিয়ে রাখি তাহলে ওই দিন দিনে থাকবো, যদি বাঁচিয়ে রাখে। আর চলে গেলে তো গেলাম। এইবার এই না বলে 4-5 জন ঢুকে যাও, এরা মানে তোমাদের সাথে পারার কায়দা নেই। আজকে একটা কথা আছে, আমার বাবা বলছে নৃত্য করার জন্য। নৃত্য হবে, তার আগে আপনাদের কাছে বলছি হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। দিতে হয় না? এই দক্ষিণা না দিলে কিন্তু শ্রবণামৃত হয়। দক্ষিণা শুধু টাকাই নয়, যার কিছু না আছে সে একটা পুষ্প দিলেও দক্ষিণা হয়ে যাবে, হয় কিনা? এইবার সকলে করবেন বিবেচনা, আমরা হরিনাম না শুনে কেউ যাব না। আর এই যে
আপনারা একটা কাজ করবেন, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জয় শ্রী রাধে। আর আগামী দিন মধ্যাহ্নকালীন রাধা গোবিন্দের ভোগরাগ ভোগান্তে মহাপ্রসাদ পাবেন। সবার নিমন্ত্রণও সকলে আসিবেন। আর এই বাড়ির ভক্তদের একটু আশীর্বাদ করে যাবেন। আস্তে মা, এই বাড়ির ভক্তদের একটু আশীর্বাদ করবেন, এদের জড়বুদ্ধি দূর হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেমের উদয় হয়। ওরা যতদিন বেঁচে থাকে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। আর দীর্ঘায়ু করবো না। কয়টা বাজে? আমার আজকে মোবাইল দেয় নাই। 12টা বাজে গেছে, আমারও 12টা বাজে গেছে। প্রসাদ না নিয়ে কেউ যাবে না, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। এবার কি একটু হরিনাম করবে? এই যে দক্ষিণার জন্য যাচ্ছে সবাই, দক্ষিণ